এই তো পাঙ্কু চলে এসেছে বেবি হাগে, আর এসে এখন পাঙ্কু বাইকে বসে পড়েছে। পাঙ্কু ওটা নেয় না, ওটা তোমার আছে। পাঙ্কু বাইকটা দরকার তোমার? পাঙ্কু এই যে পাঙ্কু চলে আসো, চলে আসো পাঙ্কু। ও আচ্ছা, ও পেছনে সাইকেলটা ওর আছে সেই জন্য দেখছে। সো ফ্রেন্ডস, এই যে আমরা চলে এসেছি রানাঘাটের বেবি হাগে। পাঙ্কুর জন্য কিছু শপিং করার ছিল সেই জন্য, আর যেহেতু রাজীবও এসেছে সেই জন্য ভেবেছি যে চলো আজকে সন্ধ্যাটা ঘুরেই আসি ছেলেকে নিয়ে, আর মা তীর্থ ছিল সাথে। তো সেই জন্য সন্ধ্যা বেরিয়ে পড়েছিলাম। আর এখানে যে পাঙ্কু বেবি হাগে এসে যে বাইকে উঠেছে, আর বাইক থেকে তো পাঙ্কুকে মানে নামাতেই পারছি না আমরা সবাই। আর ওর বাইকটা ভীষণ পছন্দ হয়েছে, যদিও ও খুব ছোটো, এখন বাইক চালানোর মতো এখনও বড় হয়নি, সেই জন্য আর এটাকে আমরা নেওয়ার সাহস দেখালাম না। একটু বড় হোক তারপরে ভাববো। আর ওকে ওর মামাই বাইক থেকে উঠাতে যাচ্ছিলো, ও উঠবে না, দেখতে পাচ্ছ ও উঠবে না, ও বাইক একা বাইক চালাবে। ওই যে প্রচণ্ড বাইক থেকে ওঠানোর পরে প্রচণ্ড কান্নাকাটি করেছে, আমারও খুব খারাপ লাগছিল। তো ঠিক আছে চলো একটু বড় হোক তারপরে দেখা যাবে ওর বাইক ওকে ওর পাপা কিনে দেবে কি দেবে না। দেখতে পাচ্ছি যে একা চালানোর চেষ্টা করছে। এই বাইকের অভ্যাসটা হয়েছে আমার দাদার বাইকে ওঠার পর থেকে, কারণ দাদার বাইক দেখলেই ও দাদার বাইক করে রোজ একটু করে ঘুরতে যায়। সেই জন্য ওর বাইক মানে ওর 4 হুইলার ওর অত পছন্দ না, ওর বাইকটা ভীষণ পছন্দ। আর ওর যতটা বাইক পছন্দ আর ওর বাবার ততটাই অপছন্দ বাইক, ওর বাবার আবার ততটা 4 হুইলার পছন্দ। সেই জন্য বাবা আর ছেলের কম্বিনেশনটা খুব সুন্দর মানিয়েছে, আমি তো খুব খুশি, আমারও বাইক প্রচণ্ড ভালো লাগে। সো আমি তো পাঙ্কুকে বলছি যে পাঙ্কু তুই বাইক চালানো শিখবি, তুই চালাবি বাইক, আমি তোর পেছনে বসবো। যে উঠবে না, আমার মামাকে জোর জবরদস্তি উঠাচ্ছে, তো প্রচণ্ড কেঁদেছে ছেলে, ওকে মানে কান্না থামাতে গিয়ে আমার খুব কষ্ট লেগেছে। সো দেখতে থাকো তোমরা, আর এরপর কি করছি আমরা। কি হয়েছে কি হয়েছে কি হয়েছে কি 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 হয়েছে বাবা? চলো আমরা রিয়েল বাইকে উঠবো, চলো চলো পরে, কদিন পরে নেবো ওটা, নেবো ওটা, তোমাকে কিনে দেবো, প্রমিস রইলো। তারপরে আমরা বেবি হাট থেকে বেরিয়ে তারপরে চলে এসেছি একটা পিৎজা কর্নারে। তো অনেক দিন ধরে রাজিকে বলছিলাম যে যেহেতু আমি কলকাতার নেই, আমি বাড়িতে রয়েছি, আর পিৎজা খেতে ইচ্ছা করছিলো। রাজিকে বলছিলাম আমার না খুব পিৎজা খেতে ইচ্ছা করছে, তুমি কি কলকাতা থেকে নিয়ে আসবে পিৎজা? তা রাজীব বলছে আমি পিৎজা আগের দিন রাতে কিনবো, পরের দিন সকালে নিয়ে যাব, সেটা তুমি বিকেলে খাবে, অতদিন পিৎজা থাকবে না, নষ্ট হয়ে যাবে, আর দরকার কি বাসিটা খাওয়ার, চলো রানাঘাট থেকে পিৎজা খাবো। তো আমার আইডিয়া ছিল না যে রানাঘাটে এখন পিৎজা কর্নার আছে বা কিছু। তো এই যে আমি আর রাজীব একটুখানি সেলফি ভিডিও তুলে নিলাম, অনেক দিন পর একসাথে একটু বেরিয়েছি। তো আমি আজকে খুব এক্সাইটেড, মানে খুব মজায় ছিলাম, কারণ অনেক দিন ধরে বেরোতে পারছিলাম না আর একসাথে অ্যাকচুয়ালি। তো সেই জন্য তো পিৎজা কর্নারে চলে এসেছি। আর পাঙ্কু যা দুষ্টুমি করেছে ওইখানে গিয়ে, চেঁচামেচি করেছে, ওকে পিৎজা দিতে হবে, ঠিক আছে। তো দেখতে থাকো, এই যে ওর মামাইয়ের সাথে ওর এখন মজা চলছে। তো আমরা এসেছিলাম রানাঘাটে সন্ধ্যা 7টা কি না 8টা বেজে গেছিলো আস্তে আস্তে, সেই জন্য আমাদের তেমন কিছু ঘোরা আর কেনাকাটা হয়নি, শুধু পাঙ্কুর জন্যই একটু শপিং হয়েছিল, ব্যাস এইটুকুই, আমার জন্য আর করার টাইম পাইনি। তারপরে পিৎজা অর্ডার দিয়ে আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, তো আমি শুধু টাইম মানে গুনছিলাম যে কখন পিৎজা আসবে। এই যে ততক্ষণ তো ছেলে তো প্রচণ্ড দুষ্টুমি করছে, ওর পাপা একবার নিয়ে ঘুরছে, ওর মামা একবার নিয়ে ঘুরছে, মানে এতটাই দুষ্টুমি করছে, ওকে নিয়ে এখন বেরোনোটা আমাদের জন্য খুব চাপ হয়ে যায়, কারণ খুব দুষ্টুমি করে। ওই যে ওইদিকে ভেতরে যাবে, এটা ধরবে ওটা ধরবে, ও যে কী করবে ও নিজেও বুঝতে পারে না, সেই জন্য ওর পাপারগুলো দিয়ে দিয়েছি, ওর মতো খেলাধুলা করুক। আর আমি তো শুধু ভাবছি পিৎজাটা কখন পাবো। সত্যি কথা বলতে আমার প্রচণ্ড কতদিন ধরে মানে কয়েকদিন ধরে খুব পিৎজা খেতে ইচ্ছা করছিল, আমি শুধু ভাবছি আমি পিৎজাটা কখন পাবো, পিৎজার আর কেমন হবে কি হবে। অ্যাকচুয়ালি আমি কলকাতাতে তো ধরো ডমিনোজের পিৎজা বা পিৎজা হাটের থেকেই পিৎজা খেয়েছি, বাট এখানে পিৎজা রানাঘাটে আমি খাইনি। তো সেই জন্য আমি ভাবছিলাম যে পিৎজা তো অর্ডার করেছে, অনেক টাকারই পিৎজা অর্ডার করেছে, সেই জন্য ভাবছি যে এতগুলো টাকা দিয়ে পিৎজা অর্ডার তো করে নিলাম, এরপর যদি খারাপ পিৎজা আসে
তারপরে যদি খেতে না পারি তখন কী হবে, ফালতু তো টাকাটাই নষ্ট হবে, এই ভাবছিলাম মনে মনে। এগুলোই সব চলছিল। ইভেন আমরা কথাবার্তাও মানে আলোচনাও করছিলাম মার সাথে, তীর্থর সাথে, যে এতগুলো টাকা দিয়ে পিৎজাটা অর্ডার করে নিয়েছি, যদি বাজে হয় মা বলছে আমি তো খাবো না। তীর্থ অতটা পিৎজা খেতে ভালোবাসে না, মাও বাসে না, আমি আর রাজীব একটু আসি। এই যে আমাদের পিৎজা অলরেডি চলে এসেছে। পিৎজাটা দেখে তোমাদেরকে আর কি বলবো, আমি তো আর লোভই সামলাতে পারছিলাম না, মানে আমি কি বলবো, হামলে পড়েছিলাম পিৎজার উপরে। আমার এতটাই মানে কি বলবো পিৎজা ক্রেভিং হয়েছিল। আর বুঝতে তো পারছো অনেকদিন ধরে মানে বাইরের খাবার খাই না ধরতে গেলে, সেই জন্য। আর এখানে ছিল চিকেনের কিছু একটা, মানে রাজীবকে একটা নিয়েছিল চিকেনের, কি বলবো এটাকে, ঠিক আমার নামটা মনে পড়ছে না এই মুহূর্তে। তো যাই হোক, আমার পিৎজাটার দিকে কনসেন্ট্রেট করি। চিকেনটা আগে আমি টেস্ট করে দেখলাম না, চিকেনটা খেতে খুব ভালো ছিল। স্পাইসি গ্রিল টাইপের একটা চিকেন ছিল, একটা আইটেম ছিল। তো সত্যি বলছি ভালো ছিল, যেহেতু গরম গরম দিয়েছিলো, খুব জুসি টাইপের ছিল খেতে। আমি এখন তোমাদেরকে ভয়েস দিচ্ছি, বাট আমার এখনই জিভে জল আসছে। যদিও ওই মানে ব্লগটা 2-4 দিন আগেকার ব্লগ, আমার একটু আপলোড করতে মানে লেট হয়ে যাচ্ছে, সেই জন্যই আমি এখন দেখছি আর আমার জিভে অটোমেটিক্যালি জল আসছে। আর এই যে পিৎজা ওরা অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে। তো পাঙ্কু দেখে মানে পাঙ্কু করছে খাবে খাবে খাবে, তো পাঙ্কুকেও একটু একটু করে দিয়েছি, তো ও টেস্ট পেয়ে গেছে, তারপরে ও চেঁচামেচি করছে খাবে বলে। তো এক্সট্রা চিজ দিয়ে, মিট বল নিয়ে সব কিছু দিয়ে এক্সট্রা করে নেওয়া হয়েছিল। কি বলবো গাইস তোমাদেরকে, এত টেস্টি ছিল পিৎজাটা, তোমাদেরকে আর কি বলবো। সত্যি কথা বলতে পিৎজাটা দারুণ টেস্টি ছিল। ঠিক আছে, আমি মানে আমার এক্সপেকটেশনই ছিল না এত ভালো লাগবে, মানে অনেক দিন পরে খেয়েছি সেটা তো আছেই, তার উপর পিৎজাটা খেতেও টেস্ট ছিল। তো এই যে, আর আমি তো পিৎজাটা পেয়ে মনে প্রাণে খুব খুশি হয়েছিলাম। আর আমি যেই জিনিসটা ভালো খাই, মানে ভালোবেসে খাই বা ভালো বাসি যে জিনিসটা খেতে, সেই জিনিসটা যখন আমি খাই, রাজীব আমার দিকে খুব মানে সুন্দর করে তাকিয়ে থাকে। সে যাই হোক, আমাদের পিৎজা টিৎজা খাওয়া হয়ে গেছে, সেটার ক্লিপটা আমি নিইনি, কারণ আমি একটা মানে মানে যখন খাচ্ছিলাম তখন আমাকে বলেছিল থাক তোমরা কেউ ভিডিও করবো না, তুমি খাও। তারপরে চলে এসেছিলাম আমরা পিৎজাকে বিরিয়ানি প্লাজাতে, রানাঘাটের বিরিয়ানি প্লাজাতে। এই যে বিরিয়ানি প্লাজার সামনে এসে যে মামা ভাগ্নে একটু কাউতালি মারছে। ভাগনা সবসময় অল টাইম ওকে কাউতালি মারতেই হবে, না হলে ওর চলবে না, ঠিক আছে। এই যে কাউতালি মারছে। আর বিরিয়ানি প্লাজার বিরিয়ানিটা খেতে খুবই টেস্টি, আর সেই জন্য আমরা বিরিয়ানি প্লাজা এসেছিলাম। বাট দুঃখের বিষয়, বিরিয়ানি প্লাজায় গিয়ে আমরা গিয়ে দেখি বিরিয়ানি শেষ। তারপরে চলে এসেছি স্যাফরন বলে একটা রেস্টুরেন্টে, সেটাও রানাঘাট একটা কলেজের সামনে। তীর্থ বলো দিদি এখানে চল, এখানে খাবার মোটামুটি ভালো, ঠিক আছে। তো সেই জন্য এখানে চলে এসেছি স্যাফরনে। তো এখানে এসে তো কি বলবো, পাঙ্কু তো খুব দুষ্টুমি করছে, আর আমি একটু ঘুরে ঘুরে একটু দেখছি। আর এখানে চলে এসেছে স্যুপ, আর কোল্ড ড্রিঙ্কস ছিল, আর ভার্জিন মজিটো ছিল, আর কি ছিল, আর এখানে অ্যাপেলের কিছু একটা সব মানে ড্রিঙ্কস ছিল। আর এখানে ওরা দুজন, রাজীব আর তীর্থ, দুজনেই মাটন বিরিয়ানি অর্ডার করেছিল। তো আমি সত্যি কথা বলতে স্যুপ খাইনি, বিরিয়ানিও খাইনি, কিচ্ছু খাইনি, কারণ আমার ভালো লাগেনি খুব একটা খেতে, সেজন্য খাইনি। এই যে খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। আমাদের গাড়িটা বাস স্ট্যান্ডে ছিল, সেই জন্য আমরা বাস স্ট্যান্ড অবধি টোটো করেই যাচ্ছি। এই যে তো দেখতে থাকো, টোটো করে রাত্রেবেলা অনেক রাতই হয়ে গেছিলো আমাদের বাড়ি ফিরতে ফিরতে, প্রায় 12টা বেজে গেছিলো। আর টোটো করে অত রাত্রে যেতে খুব মজা লাগছিলো সত্যি কথা বলতে। তারপরে এই যে রেলগেট পড়েছিল, স্টেশন মানে ট্রেন যাচ্ছিলো, সেই জন্য আমরা রেলগেটে দাঁড়িয়ে আছি। তো অনেকক্ষণই দাঁড়াতে হয়েছিলো, পরপর 2টো ট্রেন পাস হয়েছিলো, সেই জন্য একটু দাঁড়িয়ে থাকতে হয়েছিলো। আর পাঙ্কু ট্রেন দেখে হাঁ করে তাকিয়েছিল, কারণ ও বোধহয় ফার্স্ট টাইম ট্রেন দেখছে। ট্রেনে তো ওঠেইনি, আর দেখছে বোধহয় ফার্স্ট টাইম। না সরি হ্যাঁ, ও ট্রেনে উঠেছে তখন অনেকটা ছোটো ছোটো, যখন পুরীতে গেছেন তখন ট্রেনে উঠেছিল। ওই যে হা করে তাকিয়ে আছে ট্রেনের দিকে, স্টেশনের দিকে ট্রেন দেখছিল। তো ও খুব মজা করেছে। তো চলো বন্ধুরা, আজকের মতো আমার মিনি ব্লগটা এই পর্যন্তই। আবারও দেখা হবে নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার ফেসবুক চ্যানেলটা ফলো করে দিও। তো চলো, গুড নাইট, টাটা।